আওয়ামী লীগের সাবেক এমপি এবং ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতের সামনে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়। এর আগে গত 15 ডিসেম্বর সাকিবের বিরুদ্ধে 4,14 লাখ টাকা চেক ডিজঅনার মামলাটি দায়ের করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। একসময় বলা হতো বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। তবে সেই দিন এখন অতীত। শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যবসা কিংবা বিজ্ঞাপন, একের পর এক বিতর্কে জড়িয়ে সমালোচনার শিকার হয়েছেন বারবার। তবে এবার সব বিতর্ককে ছাড়িয়ে গেলেন তিনি। আইএফআইসি ব্যাংকের 4,14 লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এখন গ্রেপ্তারি পরোয়ানা সাকিবের বিরুদ্ধে। মামলার 4 আসামির মধ্যে সাকিব আল হাসান ও সাকিব আল হাসান এগ্রো ফার্মের এমডি গাজী শাহাগীর হোসেনের বিরুদ্ধে রবিবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তবে মামলার অপর 2 আসামি সাকিব এগ্রো ফার্মের পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম আত্মসমর্পণ করে জামিন পান। এই মামলায় দায়েরের পর তার বিরুদ্ধে সমন ইস্যু করা হয়। এই মামলায় আরও অন্যান্য আসামি যারা আছে তারাও আদালতে 2 জন আসামি উপস্থিত হয়ে তারা জামিন নেন। বাকি যারা আসামি আছে তারাও আদালতে আসে নাই, তারাও সমন পেয়েছিল, তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা বিজ্ঞ আদালত জারি করে। মামলার অভিযোগে বলা হয়েছে সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড 2017 সালে আইএফআইসি ব্যাংক থেকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে 1 কোটি টাকা এবং টার্ম লোন হিসেবে 1.5 কোটি টাকা নেন। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে 4,14 লাখ টাকার 2টি চেক দেয়। কিন্তু সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে। পরে ঋণের টাকা ফেরত চেয়ে ব্যাংকের পক্ষ থেকে দৈনিক পত্রিকার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু নোটিশ পাঠানোর 30 দিন পার হলেও তা না পেয়ে 15 ডিসেম্বর আদালতে এসে মামলা করে প্রতিষ্ঠানটি। এই টাকাটা সে ঋণ নেওয়ার পরে ঋণের যে শর্ত সে পরিশোধ করে নাই। তো তার মতো একজন ক্রিকেটার এবং তার তো টাকার অভাব নেই, তার উচিত ছিল ব্যাংকের সময়মতো ব্যাংকের টাকাটা পরিশোধ করা। তো তার যদি এই অবস্থা হয় তাহলে এই দেশের মানুষ অন্য যারা ঋণ গ্রহণ করে তাদের কি অবস্থা হবে। একই দিন ছাগলকাণ্ডে সমালোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের স্ত্রী লাইলা কানিজের রিমান্ড শুনানি পিছিয়ে 26 জানুয়ারি ধার্য করেছেন আদালত। মাইনুল মারুফ, 71, ঢাকা।